আসসালামু আলাইকুম। আমরা যে এআই ইন্টিগ্রেটর কোর্সটা করছি, এই কোর্সে আমরা ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছি এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাদাভাবে শিখেছি। আমরা শুরুতে দেখেছি কিভাবে কোনো কোডিং ছাড়াই একটি কাস্টম জিপিটি তৈরি করা যায় এবং সেখানে একটি ব্যবসার নিজস্ব তথ্য দিয়ে তাকে নির্দিষ্ট কাজের জন্য কিভাবে প্রস্তুত করা যায় সেটা আমরা শিখেছি। এরপর আমরা মাইক্রোসফটের কোপাইলট এজেন্ট ব্যবহার করে অফিসের জন্য এআই সহকারী তৈরি করেছি, যেটি কোম্পানির নিজস্ব নীতিমালা এবং ডকুমেন্ট থেকে কর্মীদের প্রশ্নের উত্তর দিতে পারে। এরপর আমরা এপিআই সম্পর্কে শিখেছি। পোস্টম্যান ব্যবহার করে দেখেছি কিভাবে একটি সফটওয়্যার আরেকটি সফটওয়্যারের কাছে তথ্য পাঠায় এবং সেখান থেকে উত্তর নিয়ে আসে। এরপর আমরা কাজের পাইথন শিখেছি। পাইথন দিয়ে আমরা ভ্যারিয়েবল লিস্ট এবং ডিকশনারি ব্যবহার করেছি। একটি টেক্সট ফাইল পড়েছি, সেই তথ্য থেকে প্রশ্ন তৈরি করেছি, এপিআই এর কাছে প্রশ্ন পাঠিয়েছি এবং পাওয়া উত্তর স্ক্রিনে দেখেছি। এরপর আমি আপনাদের জন্য একটি ফ্রি এবং ওপেন সোর্স এআই ইন্টিগ্রেশন বাংলা ল্যাব তৈরি করেছি। এই ল্যাবের উদ্দেশ্য হচ্ছে শুধু ভিডিও দেখে চলে যাওয়া নয়, ভিডিওতে যা শিখেছেন সেটি যেন আপনারা নিজেরা অনুশীলন করতে পারেন, প্রয়োজনীয় রিসোর্স খুঁজে পান। ধাপে ধাপে একজন সাধারণ এআই ব্যবহারকারী থেকে একজন এআই সমাধান নির্মাতা আপনি কিভাবে হতে পারেন তার এন্ড টু এন্ড আমি ওখানে তুলে ধরেছি। এরপর আগে ভিডিওতে আমরা লজিক্যাল প্রম্পট ব্যবহার করা শিখেছি। সেখানে আমরা দেখেছি শুধু সুন্দর করে 2টি লাইনের একটি প্রম্পট লিখলেই ভালো এআই এজেন্ট তৈরি করা যায় না। একটি ভালো এআই এজেন্টের জন্য প্রয়োজন হয় সঠিক ভূমিকা, তথ্যের উৎস, কাজের সীমা, সিদ্ধান্ত নেওয়ার নিয়ম এবং ভুল কমানোর কিংবা ভুল আটকানোর ব্যবস্থা। এবং এর জন্য আমার এআই ইন্টিগ্রেটর হাবে আমি আপনাদেরকে অটোমেটিক আপনারা এই লজিক্যাল প্রম্পট কিভাবে তৈরি করতে পারেন তা আমি শিখিয়েছি এবং প্রম্পট জেনারেটর সেখানে আপনাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। তাহলে আজকে আমরা কি তৈরি করব? এখন স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে এতদিন আমরা যে বিষয়গুলো আলাদাভাবে শিখেছি সেগুলো যদি একটি বাস্তব প্রজেক্টের মধ্যে একসঙ্গে ব্যবহার করি তাহলে আমরা কি করতে পারি। আসলে আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আজকে আমরা শুধু একটি সাধারণ এআই চ্যাটবট তৈরি করব না, আমরা তৈরি করব একটি সম্পূর্ণ এআই কাস্টমার কোয়েরি ম্যানেজমেন্ট এজেন্ট। আরও একটু পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে এটি হবে এআই পাওয়ার্ড কাস্টমার কোয়েরি টিকেটিং অ্যান্ড এসকালেশন সিস্টেম। এআই ইন্টিগ্রেটর হিসাবে সবচেয়ে ডিম্যান্ডিং এবং সবচেয়ে বেশি পয়সার যে প্রফেশন সেটা হচ্ছে এই কাজের জন্য। কাজেই এই ভিডিওটা আপনাদেরকে খুবই সাবধানে আস্তে ধীরে বারবার করে দেখতে হবে, কারণ এই জিনিস আপনাকে আর কেউ শিখাবে না। এই সিস্টেম কাস্টমারের মেসেজ পড়বে এবং বুঝবে, অর্ডার নম্বর খুঁজে বের করবে, কাস্টমার কী ধরনের সমস্যায় কথা বলছে সেটা বুঝবে, অর্ডারের আসল তথ্য যাচাই করবে, একটি টিকেট তৈরি করবে এবং কাস্টমারের জন্য উত্তর প্রস্তুত করবে। আর বিষয়টা যদি খুবই গুরুতর হয় তাহলে হিউম্যান এসকালেশন কীভাবে করতে হয় সেটাও আমি আজকে দেখাবো এই অটোমেশনের মাধ্যমে। অর্থাৎ শুধু কাস্টমারের সঙ্গে কথা বলাই না, কাস্টমারের প্রশ্ন এবং অভিযোগ প্রসেস করা, যাচাই করা, রাউটিং করা সব কিছু এই এজেন্ট ম্যানেজ করবে। এখন এই প্রজেক্টটা কেন করছি? আপনারা প্রায় আমাকে প্রশ্ন করেন যে কাস্টম জিপিটি অথবা এআই এজেন্ট তৈরি করার পর সেটিকে কিভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করা যায়, কাস্টমারের মেসেজ কিভাবে সংগ্রহ করা যায়, অর্ডারের তথ্য কিভাবে যাচাই করা যায়, অভিযোগ এলে কিভাবে সেটাকে সঠিক মানুষের কাছে পাঠানো যায়। আজকের সলিউশনটা হবে আপনাদের এই সমস্ত প্রশ্নগুলোর সমাধানের একটি কমপ্লিট এন্ড টু এন্ড সলিউশন। এই মুহূর্তে আমি স্ক্রিনে একটি মাইন্ড ম্যাপ দেখাবো, যে মাইন্ড ম্যাপটাতে আপনাদেরকে একটা জার্নি দেখাবো, সেটা হচ্ছে কিভাবে আমরা এই এজেন্টটা তৈরি করব এবং কি জিনিসগুলো আমরা ধাপে ধাপে করব। তার আগে একটি অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন,
সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কারণ শেয়ার করার মাধ্যমেই কিন্তু আপনাদের এই লার্নিংয়ের সার্থকতা লুক্কায়িত রয়েছে। ওকে, সো আমরা এখন মাইন্ড ম্যাপে দেখতে পাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমরা আসলে কি তৈরি করছি। কাস্টমারের মেসেজ থেকে এআই বিশ্লেষণ, টিকেট উত্তর এবং হিউম্যান এসকালেশনের এন্ড টু এন্ড। প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যে কাস্টমারের মেসেজগুলো কোথা থেকে আসতে পারে। আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন নাম্বার 1-এ যেটা রয়েছে মেসেজ ইনপুট। কেউ হয়তো ফেসবুকের ইনবক্সে মেসেজ পাঠাতে পারে, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারে, কেউ বা ওয়েবসাইটে একটি ফর্ম পূরণ করে পাঠাতে পারে, আবার কেউ বা ইমেলও পাঠাতে পারে। আজকের ডেটের মধ্যে আমরা সরাসরি ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপের এপিআই এর সঙ্গে যুক্ত করছি না। আজকে আমরা কাস্টমারের মেসেজ আমাদের সিস্টেমে নেওয়ার জন্য একটি কন্ট্রোলড নিয়ন্ত্রিত ইনপুট হিসেবে গুগল ফর্ম ব্যবহার করব। অর্থাৎ আমরা একটি গুগল ফর্ম তৈরি করব যেখানে কাস্টমারের নাম, যোগাযোগের তথ্য এবং পুরো মেসেজটি সংগ্রহ করা হবে। গুগল ফর্মে তথ্য জমা হওয়ার সঙ্গে সঙ্গে সেটি স্বয়ংক্রিয়ভাবে গুগল শিটসে চলে যাবে। গুগল শিটস হচ্ছে এক ধরনের অনলাইন স্প্রেডশিট। এই শিটে আমরা শুধু ফর্মের উত্তর রাখবো না, এখানে আমরা কাস্টমারের মেসেজ, অর্ডারের আসল তথ্য, ব্যবসার অনুমোদিত নিয়ম এবং পরবর্তী ধাপে তৈরি করা প্রতিটি টিকেটের রেকর্ড রাখবো। অর্থাৎ এই গুগল শিটস আমাদের পুরো সিস্টেমের ছোট একটি ডেটাবেস হিসাবে গণ্য করা হবে। আমি আপনাদেরকে গুগল ফর্ম ব্যবহার করে প্রথমে দেখাবো কিভাবে আমরা ফর্মটা তৈরি করব তথ্য সংগ্রহ করার জন্য। এরপর আমরা গুগল শিটে সেই তথ্য কিভাবে ট্রান্সফার করব, আমরা গুগল শিট তখন ব্যবহার করব। এরপরে চতুর্থ ধাপে আমরা জেমিনাইয়ের এপিআই ব্যবহার করব। জেমিনাই কাস্টমারের পুরো মেসেজটা পড়বে এবং সেখান থেকে কাস্টমারের অর্ডার নম্বর, সমস্যার ধরন, ব্যবহৃত ভাষা এবং বিষয়টা কত জরুরি সেই তথ্যগুলো আলাদা করে বের করবে। আমরা পুরা প্রসেসটা গুগলের জেমিনাই এপিআই ব্যবহার করে দেখব এবং হাতে কলমে আমরা এটা শিখব। অর্থাৎ কাস্টমার যদি অনেক বড় একটি মেসেজও লেখেন, জেমিনাই সেই মেসেজ থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য কিভাবে আলাদা করবে এগুলোর হিতাহিত জ্ঞান আমরা নিব। এরপরে আমরা যাচাই এবং সিদ্ধান্তর যে 5 নম্বর স্টেপটা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা গুগলের অ্যাপস স্ক্রিপ্ট ব্যবহার করব। অ্যাপ স্ক্রিপ্ট গুগল শিটে থাকা আসল অর্ডারের তথ্যের সঙ্গে কাস্টমারের দেওয়া অর্ডার নম্বর মিলিয়ে দেখাবে। অর্ডারটি কি সত্যি আছে কিনা, অর্ডারের বর্তমান অবস্থা কি এবং কাস্টমারের দেয়া তথ্য সঠিক কিনা সেগুলো যাচাই করবে। আমি যেই স্ক্রিপ্টগুলো ব্যবহার করব আপনাদের জন্য সেগুলো আমি ডাউনলোড করার ব্যবস্থা করে দিব, যাতে আপনারা এগুলো দিয়ে আমার সঙ্গে একই সঙ্গে প্র্যাকটিস করতে পারেন। তারপর ব্যবসার নিয়ম অনুযায়ী সিস্টেম সিদ্ধান্ত নেবে। সব তথ্য ঠিক থাকলে একটি উত্তর প্রস্তুত হবে। অর্ডার নম্বর অথবা প্রয়োজনীয় তথ্য না থাকলে কাস্টমারের কাছে আরও তথ্য চাওয়া হবে। এই প্রক্রিয়াটাও আমরা হাতে কলমে শিখব। আর বিষয়টা যদি খুবই সিরিয়াস হয়, এখানে যদি ক্ষতিগ্রস্ত পণ্য, টাকা ফেরত বা অনুমোদন প্রয়োজন এমন কিছু হয়ে থাকে, তাহলে এটা হিউম্যান এসকালেশনে পাঠাবে এবং সেটাও আমরা হাতে কলমে শিখব। এরপরে ফাইনালি অটোমেশন এবং ফলো আপ। এখানে সর্বশেষ ধাপ। এখানে অ্যাপস স্ক্রিপ্ট এবং জিমেল ব্যবহার করে আমরা ফলো আপের ব্যবস্থা তৈরি করব। সিস্টেম কাস্টমারের জন্য একটি ড্রাফট উত্তর তৈরি করবে, প্রয়োজনে ইমেলের মাধ্যমে সেই উত্তরটা পাঠাবে। পুরা অটোমেশনটা আমরা হাতে কলমে শিখব। গুরুতর সমস্যা হলে দায়িত্বশীল ব্যক্তিকে ইমেল পাঠাবে। একই সঙ্গে প্রতিটি কাজ আমাদের টিকিট লগে সংরক্ষণ হবে। অর্থাৎ পরে আমরা দেখতে পারবো কাস্টমার কি লিখেছেন, এআই কি বুঝেছে, অর্ডার যাচাই হয়েছে কি হয়নি, সিস্টেম কি সিদ্ধান্ত নিয়েছে, কি উত্তর তৈরি হয়েছে এবং বিষয়টি মানুষের কাছে পাঠানো ঠিক হয়েছে কিনা। সো এই পুরো প্রজেক্টের শেষে আমাদের কাছে থাকবে একটি কার্যকর
এআই কাস্টমার কোয়েরি ম্যানেজমেন্ট এজেন্ট। এই এজেন্ট কাস্টমারের মেসেজ গ্রহণ করবে, মেসেজ বিশ্লেষণ করবে, অর্ডার যাচাই করবে, টিকিট তৈরি করবে, উত্তর প্রস্তুত করবে এবং প্রয়োজন হলে মানুষের কাছে এসকেলেশন পাঠাবে। সুতরাং এটা শুধু একটা চ্যাটবট না, এটি একটি সম্পূর্ণ কাস্টমার কোয়েরি, টিকেট এবং এসকেলেশন ম্যানেজমেন্ট সিস্টেম। নাও একটা জিনিস আমি এখানে বলে নিচ্ছি যে যেহেতু ভিডিওটা অনেক লম্বা, আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমরা ইনপুট দেখব, অর্থাৎ ডেটার ভিত্তি তৈরি করব। আমাদের ফর্মের মাধ্যমে আমরা কীভাবে ডেটা ক্যাপচার করব, গুগল শিটটা যেটা আমাদের এক ধরনের ডেটাবেস হবে সেটা কীভাবে তৈরি করব, এবং এই যে গুগল শিটে রাখার যে অবকাঠামো, টিকিট লগের স্ট্রাকচারগুলো, এগুলো আমরা তৈরি করব। সেকেন্ড পার্টে আমরা জেমিনাই এর এপিআই যুক্ত করব, অ্যাপস স্ক্রিপ্ট দিয়ে অর্ডার যাচাই করা এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা তৈরি করব। অটো রিপ্লাই আর তথ্য চাওয়া এবং মানুষের কাছে এসকেলেট করা, এগুলো আমরা কিভাবে অটোমেট করতে পারি সেগুলো আমরা শিখব 2 নম্বর পর্বে। সবশেষে বিভিন্ন ধরনের কাস্টমারের মেসেজ দিয়ে পুরো সিস্টেমটা আমরা টেস্ট করব একসাথে। স্ক্রিন শেয়ারে যাওয়ার আগে আমি যেটা আবার বলতে চাই যে আজকের পর্বে আমরা আমাদের এই কাস্টমার কোয়েরি ম্যানেজমেন্ট এজেন্টের ইনপুট এবং ডেটার কাঠামো তৈরি করব। চলুন স্ক্রিন শেয়ারে চলে যাই। কাস্টমারের মেসেজ আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। সো আমরা মাইন্ড ম্যাপে দেখেছি ফেসবুক ইনবক্সে মেসেজ আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, কেউ ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দিতে পারে। সো এইগুলো আমরা সংগ্রহ করব, মেসেজগুলো বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। এখন এগুলো গুগল ফর্মে জমা হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা forms.google.com-এ যাব, সেখানে গিয়ে আমরা একটি ফর্ম তৈরি করব। আমরা এখন এই প্রথম 2টি ধাপ হাতে কলমে দেখব। ওকে, সো ইনপুটের জন্য আমাদেরকে প্রথমে আমি যেটা বলেছি আমাদের একটা গুগল ফর্ম তৈরি করতে হবে। এর জন্য আপনি যদি ব্রাউজারে গুগল ফর্মস টাইপ করেন, প্রথমে যে গুগল ফর্ম সাইন ইন, এখানে আমরা যাব। যেহেতু আমি অলরেডি আমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি, ফলে আমি যখন এখানে ক্লিক করব সরাসরি ল্যান্ডিং পেজটা হবে আমার গুগল ডক্সের ফর্মে। এখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, দাওয়াতের ফর্ম, পার্টি ইনভাইট, টি শার্ট, ইভেন্ট রেজিস্ট্রেশন। আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিব। এখানে আমরা ক্লিক করার সাথে সাথে একটি ফর্মের ইন্টারফেস আমাদের সামনে এসে যাবে। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আনটাইটেল ফর্ম যে রয়েছে এই 2 জায়গায়, এখানে আমাদের নামটা বসাতে হবে। আমরা এখানে নাম লিখব রংধনু ফ্যাশন কাস্টমার সাপোর্ট ফর্ম। এখানে ফর্মে নাম দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ফাইলের নামটাও এর সঙ্গে অ্যালাইন করে রেখেছে। এরপর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফর্মের ডেসক্রিপশন লিখব, রাইট? এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এখানে আমি ডেসক্রিপশন লিখব। বরাবরের মতো আমি আমার হোমওয়ার্ক করে নিয়েছি, আমি জাস্ট আগে যে লিখেছিলাম সেটা এখানে পেস্ট করব। আমি এখানে লিখেছি আপনার অর্ডার, ডেলিভারি, রিটার্ন অথবা অন্য কোনো সমস্যা সম্পর্কে বিস্তারিত বলুন, রাইট? সো আমি যে ফর্মটা তৈরি করেছি, কাস্টমার যখন দেখবে সে জানতে পারবে এই ফর্মটা দিয়ে কি তথ্য সংগ্রহ করা হবে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আমি তৈরি করব। প্রথম প্রশ্ন তৈরি করার জন্য আমি এখানে যে প্লাস চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি কার্সার রাখার পর সে বলছে অ্যাড কোশ্চেন। আমি এখানে ক্লিক করার পর এখানে ফর্মের একটি অংশ আমার সামনে তুলে ধরেছে, যেখানে আমি কোশ্চেনটা লিখতে পারবো এবং বিভিন্ন ধরনের অ্যান্সারের অপশনগুলো রয়েছে যেটা আমি আস্তে আস্তে দেখাবো। প্রথমে আমি আমার প্রথম প্রশ্নটা এখানে টাইপ করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার নাম। এখন নাম লেখার জন্য আমি যে ভ্যালুটা হবে এই প্রশ্নের উত্তরটা ক্যাপচার করার জন্য, এই ভ্যালুটা আমি সিলেক্ট করছি শর্ট অ্যান্সার। এরপরে আমি আর একটা প্রশ্ন যোগ করব। একইভাবে আমি কোশ্চেন বাটনটাতে ক্লিক করছি। আমার জন্য দ্বিতীয় কোশ্চেন তৈরি করার ফর্মের পার্টটি এসে গিয়েছে। আমার দ্বিতীয় কোশ্চেন ছিল আপনার ফোন নম্বর অথবা ইমেল। এখানে আমি শর্ট অ্যান্সার ভ্যালুটা রাখছি, কারণ হচ্ছে আমার যে অ্যান্সারটা আমি ক্যাপচার করতে চাই
এটা আমি স্টিল ফ্রি ফিল্ড রেখে দিয়েছি। এরপরে আমি তৃতীয় কোশ্চেন অ্যাড করছি। আমার তৃতীয় কোশ্চেন হচ্ছে আপনার প্রশ্ন অথবা সমস্যাটি বিস্তারিত বলুন। এখানে আমি আর বেশি জায়গা দিতে চাই, সেহেতু আমি প্যারাগ্রাফ সিলেক্ট করছি, ফলে লং অ্যান্সারের জন্য প্রয়োজনীয় স্পেস এখানে গুগল ফর্মে থেকে যাবে। এখন পরে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে এখানে মেসেজটা কোথা থেকে এসেছে। এটা আমি একটি মাল্টিপল চয়েসের কোশ্চেন করব, যেখানে আমার অনেকগুলো চয়েস থাকবে, যেগুলো থেকে সিলেক্ট করা যাবে কোনটা সঠিক উত্তর। আমার কোশ্চেন হচ্ছে এই মেসেজটি কোথা থেকে এসেছে এবং আমি এখানে সিলেক্ট করছি মাল্টিপল চয়েস। এখন মাল্টিপল চয়েসে আমি অপশন 1-এ দিচ্ছি ফেসবুক ইনবক্স, এরপরে দিলাম হোয়াটসঅ্যাপ, এখানে ওয়েবসাইট, আরেকটি অপশন দিচ্ছি যেখানে আমি লিখছি যে আদার। এখন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিকোয়ার্ড, অর্থাৎ এই ফর্মটা সাবমিট করতে হলে এই অপশনটা অবশ্যই সিলেক্ট করতে হবে, রাইট? আমি এটা এনেবল করে দিচ্ছি, অর্থাৎ আমি এই উত্তরটা অবশ্যই রাখতে হবে, অর্থাৎ মেসেজটার সোর্সটা কোথায় এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এখন আমার ডেমোর জন্য এই ফর্মটার যা কিছু আমি লিখেছি এখানে এটাই যথেষ্ট। এখন ফর্মটা আমাকে পাবলিশ করতে হবে বিফোর আই ক্যান ইউজ ইট। সো আমি এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। এখন এখানে পাবলিশ ক্লিক করার পর আমার রেসপন্স এসেছে, সেটা হচ্ছে যে কেউ এই লিঙ্কটা দিলে সেই লিঙ্ক থেকে এই ফর্মটা ফিল আপ করতে পারবে এবং ফর্মটা ফিল আপ হলে একটা ডেটাবেজে এই সংগ্রহীত তথ্যগুলো যুক্ত হবে, যার জন্য আমরা গুগল শিটস ব্যবহার করব। অর্থাৎ আমি আগেই বলেছি গুগল শিটস হবে আমাদের ডেটাবেজ। আমি এখানে পাবলিশে ক্লিক করব, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এখন একটা অপশন এসেছে কপি রেসপন্ডার লিঙ্ক। লিঙ্কটা অনেক বড়, আমি চাইলে বলতে পারি যে শর্টেন ইউআরএল। এখন শর্টেন করাতে আমি দেখতে পাচ্ছি যে লিঙ্কটা খুব সুন্দর ছোট হয়ে গিয়েছে। আমি এটা কপি করলাম, কারণ আমি এই ফর্মটা অনলাইনে ব্যবহার করব। ব্যবহার করে আমাদের এই ডেমোর যে প্রয়োজনীয় স্টেপগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য এটা দরকার হবে। এখন আমি আরেকটা ট্যাব খুলছি, এখানে গিয়ে আমি পেস্ট করছি আমার ফর্মটা। এখানে গুগল ফর্ম অটোমেটিকলি সেভস ইউর প্রোগ্রেস ফর 30 days লেখা এসেছে। যদি আপনি সাইন ইন হয়ে থাকেন তাহলে গুগল 30 দিনের জন্য ফর্মটা সেভ করে রাখবে। এনিওয়ে দিস ইজ নট সামথিং ইম্পর্টেন্ট ফর মি, সো আমি এটা ওকে করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ইমেল আইডিটা এসেছে সেটা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টের এখানে লগ ইন করে আছেন আপনার ব্রাউজারে, সেই লগ ইন ইমেল আইডিটা সেইখান থেকে সরাসরি সংগ্রহ করেছে। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট সুইচ করতে পারেন। ওকে, এখন এখানে দেখছেন স্টার মার্ক দিয়ে লিখেছে ইন্ডিকেটস রিকোয়ার্ড কোশ্চেন, অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এটার মধ্যে বাধ্যতামূলক উত্তর দেওয়া হচ্ছে ওয়ান অফ দিস অপশনস। এখন আমি ফর্মটা ফিল আপ করবো। ওকে, অ্যাগেইন আমি কিছু ডেমো ডেটা আগে থেকে তৈরি করে রেখেছি, সেগুলো আমি এখানে কপি পেস্ট করব। আমি এখানে নাম যোগ করলাম সুমাইয়া রহমান। ফোন নম্বর অথবা ইমেলের জায়গায় আমি শুধু ফোন নম্বর দিলাম। প্রশ্ন অথবা সমস্যাটি বিস্তারিত লিখব। এখন আমি লিখলাম যে আমার অর্ডার RF1042 এখনই পাইনি, 3 দিন আগে ডেলিভারি হওয়ার কথা ছিল, আমি কোনো আপডেটই পাচ্ছি না, দয়া করে দ্রুত জানাবেন। আমি যদি এই ফর্মটার ডেটা এন্ট্রি করে থাকি তাহলে এই তথ্যগুলো আমি কোথা থেকে সংগ্রহ করছি তার সোর্সটা আমাকে এখানে দিতে হবে। এটাকে আমি ফেসবুকের ইনবক্স থেকে পেয়েছি, হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছে এই মেসেজটা এসেছে, কিংবা আমাদের ওয়েবসাইট থেকে, বা ইমেলে, কিংবা অন্য কোনো সোর্স থেকে। এই মুহূর্তে আমি সিলেক্ট করব যে ঠিক আছে, ধরে নিচ্ছি আমি এটি ফেসবুকের মেসেঞ্জারের ইনবক্স থেকে আমার কাছে মেসেজটা এসেছে। এখন আমি এজেন্ট হিসাবে
অর্থাৎ রংধনু ফ্যাশন কাস্টমার সাপোর্টের এজেন্ট হিসাবে আমি এই ইনফরমেশন কালেক্ট করে আমি ফর্মটা সাবমিট করছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইয়োর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড এবং অপশন দিচ্ছে আপনি আর একটা ফর্ম চাইলে সাবমিট করতে পারেন। এখন আমাদের কাজ হবে যে এই যে ইনফরমেশনটা একজন পাঠিয়েছেন সেটা আমাদের সিস্টেমে জমা হয়েছে কি হয়নি। এই জন্য আমরা ফিরে যাব সেই স্ক্রিনে যেখানে আমরা ফর্মটা তৈরি করেছি এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন আপনি কোশ্চেনস রেসপন্সেস সেটিংয়ে গিয়ে আপনি অবশ্যই বিস্তারিত আরও অনেক কিছু তৈরি করতে পারেন, আরও অনেক অপশন রয়েছে, আমরা সেগুলো নিয়ে আজকে মাথা ঘামাবো না। এখন আমরা রেসপন্সে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের একটি রেসপন্স রেকর্ড করা হয়েছে এবং রেসপন্সের মেসেজটা ফেসবুক থেকে ক্যাপচার করা হয়েছে। ওকে, এই পর্বে আমরা গুগল শিটস তৈরি করব, অর্থাৎ আমরা এই যে ডেটাগুলো সংগ্রহ করব এগুলো আমরা একটা ডেটাবেজে কালেক্ট করব, কারণ আমার এআই এজেন্টের জন্য একটা ছোটোখাটো ডেটাবেজ লাগবে। সো আমি এখন একটা জিনিস বলিনি, এখানে আমরা যেহেতু গুগল ফর্ম, গুগল শিটস এগুলো ব্যবহার করছি কারণ এগুলো হচ্ছে ফ্রি। ওকে, এগুলো ফ্রি এবং সহজে এগুলো ব্যবহার করা যায় এবং পরে যখন আমরা জেমিনাই ব্যবহার করব ইন্টিগ্রেট করার জন্য, জেমিনাইয়ের এপিআই কি ব্যবহার করব, আমাদের জন্য এটা ইজি হয়ে যাবে। যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে অনেকটা ফার্মাসির সাইনের মতো দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে তা বলছে যে লিঙ্ক টু শিটস। ওকে, এখানে আমরা ম্যাজিক করব। ঠিক আছে, আমরা এখানে লিঙ্ক টু শিটসে ক্লিক করব। এখন এখানে একটা অপশন আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট এবং ও নাম দিয়ে দিয়েছে যে এই নামে তুমি একটা নতুন স্প্রেডশিট তৈরি করবা কিনা, যেখানে তুমি এই রেসপন্সগুলো, উত্তরগুলো কালেক্ট করবে। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করছি কারণ হচ্ছে এর সাথে আমি একমত। সো আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক করার সাথে সাথে গুগল নিজে নিজে আমাকে আমার ডেটাবেসটা তৈরি করে দিয়েছে। এখানে আপনি টাইম স্ট্যাম্প যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন কয়টায় আমি এটা রেকর্ড করছি, রাত্র 9:58 আমি যে ডেটাগুলো এন্ট্রি করেছিলাম, ফোন নম্বর, যে সমস্যাটার কথা আমি বলেছিলাম। ওকে, এখানে ডেলিভারি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো আসেনি এবং রিপোর্টে এসেছে। রিপোর্টের সোর্সটা হচ্ছে, মেসেজের সোর্সটা হচ্ছে ফেসবুক থেকে। সো এই যে কানেকশনটা আমরা করলাম, হোয়াট উই হ্যাভ ডান বেসিক্যালি আমরা আমাদের ফর্মের সাথে এক্সেলটার কানেক্ট করে দিলাম, রাইট? এখন যতই অ্যান্সার আসুক, এখানে ফর্ম ফিল আপ করে যতই অ্যান্সার আসবে সবগুলো অটোমেটিক এক্সেল শিটে যে জমা হবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আর লেখা নাই যে ক্রিয়েট শিটস, এখানে লেখা ভিউ ইন শিটস। সো বেসিক্যালি দিস ইজ আওয়ার ডেটাবেস। এখন এখানে আমরা কোনো কিছু টাচ করব না, কারণ হচ্ছে এই ফর্ম থেকে যে অ্যান্সারগুলো আসবে সবগুলো আমার এখানে ডেটাবেসে যোগ হবে এবং এটাই আমরা অটোমেট করে দিব। আমার অফিসের এজেন্টরা যখন এই ফর্ম ফিল আপ করে কাস্টমার কোয়ারিগুলো ধারণ করবে, এটা সরাসরি এখানে যে জমা হবে। এখানে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে একটা নতুন শিট আমরা তৈরি করব এবং তার নাম হবে অর্ডারস। নতুন একটা শিট তৈরি করার জন্য আমাদের এখানে অ্যাড শিটসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম এবং শিটটার নাম দিলাম অর্ডারস। কেন এটা দিলাম সেটা হচ্ছে এই ট্যাবে আমাদের ব্যবসার অর্ডার সংক্রান্ত আসল তথ্যগুলো থাকবে। অর্থাৎ কোনো কাস্টমার যদি বলে আমার অর্ডার নম্বর RF1042, তাহলে আমাদের সিস্টেম এই অর্ডার ট্যাবে গিয়ে যাচাই করবে যে অর্ডারটি সত্যি কিনা, অর্ডারের বর্তমান অবস্থা কী। সো এই প্রথম সারিতে আমাদের কলামগুলোর নাম লিখব, রাইট? আমরা লিখব অর্ডার নাম্বার, এরপরে আমরা লিখব কাস্টমার নেম, এরপরে আমরা লিখব ফোন নাম্বার, এরপরে আমরা লিখব প্রোডাক্ট, এরপর আমরা লিখব অর্ডার ডেট, অর্ডার ডেটের পর আমরা লিখব এক্সপেক্টেড ডেলিভারি, এরপর লিখব
কারেন্ট স্ট্যাটাস, এরপর লিখব লাস্ট আপডেট। সো আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে আমরা অর্ডারের একটা কাঠামো স্ট্রাকচারটা তৈরি করলাম। ওকে, সো এখানে আমরা যেটা করব যে আমরা যে আগে যে ডেটাটা কালেক্ট করেছি সুমাইয়া রহমানের, ওকে, এখানে সে অর্ডার নাম্বারও দিয়েছে। এটা হচ্ছে কাস্টমার ডেটা কালেকশন, আর এটা হচ্ছে আমাদের ডেটার মূল সংগ্রহ, অর্থাৎ আমাদের যে প্রপার প্রোডাক্ট ডেটা রয়েছে সেই ডেটার ডেটাবেস, সেই ডেটার অ্যাকুরেট অথেন্টিক তথ্যগুলো আমাদের এখানে রয়েছে। এখন আমাদের প্রথমে আমরা মনে করেন আমরা একটা প্রোডাক্টের ডিটেলস এখানে রাখছি এবং সেই প্রোডাক্টের অর্ডার নাম্বার যে অর্ডার দিয়েছে তাকে দেওয়া হয়েছে RF1042 এবং কাস্টমারের নেম সুমাইয়া রহমান, ফোন নাম্বারটাও আমরা সেম এখানে রেখেছি, প্রোডাক্ট নেম আমরা এখানে রেখেছি। অর্ডার ডেট আমরা একটা তৈরি করে নিচ্ছি 29শে জুলাই 2026, ধরে নিচ্ছি এক্সপেক্টেড ডেলিভারি ছিল 3rd of August 2026। কারেন্ট স্ট্যাটাস আমার কাছে রয়েছে ডিলেট এবং সর্বশেষ আমি আপডেট করেছি 5ই অগাস্ট। সো এখন আমরা মোটামুটি একটা অর্ডারের ডিটেলস আমাদের ডেটাবেজে আমাদের সংগ্রহে রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমারের কোয়ারির ডেটাও কালেক্ট করা হয়েছে। এখন আরেকটা ট্যাব আমরা তৈরি করব এখানে, যেই ট্যাবটার নাম দিব পলিসি। আমার এআই এজেন্টের জন্য আমরা সব তথ্য এখানে সংগ্রহ করছি। এখন এখানে আমাদের কিছু পলিসি থাকবে, রাইট? আপনারা লজিক্যাল প্রম্পটে দেখেছেন গত ভিডিওতে, এর আগের অনেক ভিডিওতে আমরা কাস্টম জিপিটি কিংবা কোপাইলটে দেখেছি যে পলিসির ডকুমেন্ট আপলোড করতে হয়। প্রথম কলামে আমি লিখছি পলিসি টাইপ, এরপর অ্যাপ্রুভড রুল। সো এগুলো আপনার কোম্পানির পলিসি, কিভাবে এগুলো অ্যাপ্রুভ হয়। এরপর ডেলিভারি টাইম, এরপরে লিখব রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ। এরপর আমাদের পলিসিতে কোনো ডিসকাউন্ট যদি থাকে, ওকে, আমি ডিসকাউন্ট লিখছি। এটা আমাদের মোটামুটি বলতে পারেন একটা পলিসির ডেটাবেস। এখানে আমরা কিছু পলিসি যোগ করব। সো এখানে আমি কতগুলো জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে ডেলিভারি টাইম। ওকে, আমি আমার পলিসির মধ্যে ঢাকার মধ্যে সাধারণত 2 দিন থেকে 3 কর্মদিবস এবং ঢাকার বাইরে 3 থেকে 5 কর্মদিবস। এরপর আমি রিটার্ন এবং এক্সচেঞ্জের পলিসি দিলাম, পণ্য ব্যবহার না করা হলে এবং মূল ট্যাগ অক্ষত থাকলে 7 দিনের মধ্যে রিটার্ন কিংবা এক্সচেঞ্জের অনুরোধ করা যাবে। এছাড়া আমি ডিসকাউন্ট, শুধু প্রকাশিত অফার অনুযায়ী ডিসকাউন্ট দেওয়া যাবে। হিউম্যান এসকেলেশন লিখলাম যে পণ্য ক্ষতিগ্রস্ত হলে টাকা ফেরতের অনুরোধ এলে বা কাস্টমার গুরুতর অভিযোগ করলে বিষয়টি একজন হিউম্যান এজেন্টের কাছে পাঠাতে হবে। সো দিস ইজ মোটামুটি আমার একটা পলিসি। এরপর আমাদের আর একটা ট্যাব তৈরি করতে হবে। সো আমরা ফর্ম রেসপন্স, ওকে, পলিসি, অর্ডার, আমরা আর একটা ট্যাব তৈরি করব। এই ট্যাবটার নাম হবে টিকেটস। এখন টিকেটস ট্যাবটা ব্যবহৃত হবে আমাদের এআই প্রতিটি কাস্টমার মেসেজ বিশ্লেষণ করার পর এখানে তার রেজাল্টগুলো সংগ্রহ করবে। ওকে, এর জন্য আমরা কতগুলো কলাম এখানে তৈরি করব। প্রথম কলামটা হবে টাইম স্ট্যাম্প, তারপরে হবে কাস্টমার নেম, তারপরে ট্যাব হবে সোর্স, এরপরে হবে কাস্টমার মেসেজ, এরপর একটু স্পেস দিয়ে নিচ্ছি, এরপর অর্ডার আইডি, এরপর ইস্যু টাইপ, ওকে, আর্জেন্সি, অর্ডার ভ্যালিডেশন, সিদ্ধান্তের জন্য ডিসিশন, এবং তারপর আমি ড্রাফট রিপ্লাই। আমরা প্রথমে এগুলো তৈরি করে নিচ্ছি, পরে দেখব আমরা এআই দিয়ে এগুলো কিভাবে কাজে লাগাবো। একজন এআই ইন্টিগ্রেটর হিসাবে আপনার কাজের জন্য এগুলো আমরা বেসিক্যালি তৈরি করছি আমাদের এআই সিস্টেমকে অটোমেট করার জন্য। এরপর হিউম্যান রিভিউ,
এরপর সর্বশেষে টিকেট স্ট্যাটাস। এখন এটা হচ্ছে আমরা যখন এআই ইন্টিগ্রেট করব, জেমিনাই এপিআই কি ব্যবহার করব ডেটা বিশ্লেষণ করার জন্য, তখন এআই এই ট্যাবটা ব্যবহার করবে তার বিশ্লেষণ করা ডেটা সংগ্রহ করার জন্য, এবং এই সম্পূর্ণ অটোমেশনটা আমরা দেখব। এখন 4টি ট্যাবের কাজগুলো যদি আমরা বুঝে নেই, ঠিক আছে। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে আসা কাস্টমারের মূল মেসেজ সংগ্রহ করা। এরপরে দ্বিতীয়টা হচ্ছে অর্ডার। এখানে অর্ডারের আসল এবং অনুমোদিত যে তথ্যগুলো এখানে রাখা হবে, অর্থাৎ এটা হচ্ছে কাস্টমার ডেটা ক্যাপচার, এটা হচ্ছে আমার অরিজিনাল সেলস রেজিস্ট্রেশন। এরপরে হচ্ছে পলিসি যা এআই ফলো করবে। এরপরে টিকেট, এখানে আমাদের এআই কি বুঝেছে, কি সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী কাজ কি হবে তা পুরো রেকর্ড এখানে থাকবে, রাইট। অর্থাৎ কাস্টমারের মেসেজ একটি জায়গায় থাকবে, ব্যবসার আসল তথ্য আরেক জায়গায় থাকবে এবং এআই এর সিদ্ধান্ত একটি টিকেট লগে সংগ্রহ করা হবে। এটাই হচ্ছে পুরো এআই ইন্টিগ্রেশনের ডেমোর কাঠামো, রাইট। সো বেসিক্যালি আজকের এই যে গুগল ফর্ম তৈরি করা, এই এক্সেলটা তৈরি করা আমাদের ডেটাবেস হিসাবে, এটা হচ্ছে আমরা মূলত ইনপুটের কাজ করলাম। অলরাইট, গুগল ফর্মের মাধ্যমে আমরা কাস্টমারের মেসেজ কালেক্ট করেছি এবং গুগল শিটের মাধ্যমে সেই তথ্য আমরা প্রসেস করব, অর্ডার সংগ্রহ করব, ব্যবসার অনুমোদিত নিয়মগুলো আমরা পলিসিগুলো যোগ করব, এগুলো সবগুলো আমরা এআইয়ের জন্য সংগ্রহ করেছি। ওকে, এখন আমরা যদি ফেরত যাই আমাদের মাইন্ড ম্যাপে, এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেজের ইনপুটগুলো যেগুলো এসেছে যে রিসোর্স থেকে। তারপরে আমরা তথ্য সংগ্রহ করেছি গুগল ফর্ম দিয়ে, ডেটা শিট তৈরি করেছি, ফর্ম রেসপন্স, অর্ডার, পলিসি, টিকেট, আমাদের ডেটাবেস বলতে পারেন আপনি। পরের ভিডিওতে আমরা দেখব এআই বিশ্লেষণ, অর্ডার নম্বর, সমস্যার ধরন, ভাষা, এগুলোর জন্য আমরা জেমিনাই এপিআই ইন্টিগ্রেট করব। দেন অর্ডার মিলিয়ে দেখার জন্য অ্যাপ স্ক্রিপ্ট আমরা ব্যবহার করব এবং দেখব কীভাবে এটা কাজ করে। এবং ফাইনালি অটোমেশন অ্যান্ড ফলো আপ। ওকে, ড্রাফট রিপ্লাই, তথ্য যাওয়া, আরও যদি তথ্য যেতে হয় ইমেল এসকালেশন, এখানে আমরা অ্যাপস স্ক্রিপ্ট ব্যবহার করব। সো আমরা এন্ড টু এন্ড এআই পাওয়ার্ড কাস্টমার কোয়েরি, তিরাশ অ্যান্ড এসকালেশন সিস্টেমটা এন্ড টু এন্ড দেখব। এবং এই যে ডেটাগুলো, ফর্মগুলো আমি তৈরি করলাম, এগুলো আপনাদেরকে আমি ডাউনলোড করার ব্যবস্থা করে দিব। অলরাইট, দেখা হবে পরবর্তী সেকশনে যেখানে আমরা জেমিনাই এপিআই নিয়ে কাজ করব।